আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব লাউ শাক, বেগুন, আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। তো চুলায় একটা প্যান দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে ভাজি করে নিব। এবার দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে নেওয়া চেলা মাছের শুটকিগুলো। চেলা মাছের শুটকিগুলোকে আমি মাথা কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে পানি, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা, রসুন বাটা, কাঁচামরিচ। এবার মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব আলু দিয়ে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো আলুটাকে ভালো করে সিদ্ধ করার জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে নেওয়া বেগুনগুলো। তো বেগুনের সাথে মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের মতো বেগুনগুলোকে হালকা করে সিদ্ধ করার জন্য। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে নেওয়া লাউ শাকগুলো। এবার শাকগুলোর মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো হালকা করে সিদ্ধ করার জন্য। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, যেহেতু শাকের চচ্চড়ি করবো এই জন্য পানিটা খুব পরিমাণে কম ইউজ করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের মতো। রেডি হয়ে গেছে আমার শুটকি মাছের চচ্চড়ি। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।